আসসালামু আলাইকুম প্রিয় আশেকান ও জাকেরান ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আসন্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৬ এর কার্যক্রম শুরু হয়েছে। জাকেরান ভাই ও বোনেরা মহা ধুমধামের সহিত খাজা বাবার মহব্বতে ওনারা খেদমত করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি আটরশি প্রবেশ করার দ্বার মুখে। এখান দিয়ে আমরা এখন প্রবেশ করে ভিআইপি গেস্ট হাউস, এরপরে হচ্ছে খেলার মাঠ, তারপরে মাদ্রাসা অতিক্রম করে আপনাদের ইতিমধ্যে দেখাবো। জাকরান ভাই সবাই এখানে মহব্বতের সহিত খেদমত করছে। প্রচণ্ড শীতের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, শীত উপেক্ষা করে সকলে খালি পায়ে আদবের সহিত খেদমত করে যাচ্ছেন। খালি পায়ে থাকার একটা বিষয় হচ্ছে, এখানে প্রতিটি স্থানে প্রতিটি মুহূর্তে পাঁচ ওয়াক্ত নামাজের সময় সব জায়গাতেই জামায়াত হওয়ার কারণে সব জায়গাতেই মানুষ আল্লাহ তাআলাকে সেজদা করে থাকে। এই কারণে সব জায়গাতে পবিত্র রাখার কারণে খালি পায়ে সবাই এখানে বিচরণ করে থাকে। হবে না তুমি জান্নাতে ওই রঙের লাগলে সোয়া। আমরা ইতিমধ্যে মাদ্রাসার এখানে চলে এসেছি। খাজা বাবা ফরিদপুরের স্থাপনে মাদ্রাসা। আমার জীবন মরণ সাজাবো। মাদ্রাসার পাশে বিশাল আপনারা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে ডায়াস হবে। এখান থেকে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের ধর্মীয় প্রচার, ওয়াজ মাহফিল সবকিছু এখান থেকে প্রচার করা হবে। যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে। হেলিপোর্টে চলে এসেছি আমরা এই মুহূর্তে। হেলিপোর্টের পাশে এখানে বিশাল জামায়াতের জন্য, মানুষের মিলন মেলার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাঁশ দিয়ে এখানে ট্রেপল দেওয়া হবে। এরপরে এখানে ক্যাম্পের মতো করে থাকার ব্যবস্থা করা হবে। ডান পাশে যে বিশাল পুকুর দেখতে পাচ্ছেন, এখানে জাকের ভাইদের সুবিধার্থে অজুর ব্যবস্থা করা হয়েছে। এখানে একটু কাছেই প্যান্ডেল দেওয়া হবে, এই প্যান্ডেলে মানুষ থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো। এখানে পুরো প্রাঙ্গণে যেখানে দেখতে পাচ্ছেন আমরা বিচরণ করছি, এখানে পুরো সাইডগুলোতে, পুরো জায়গাগুলোতে বাঁশের খুঁটি দেওয়া আছে। এই খুঁটির মধ্যে তাঁবু টানানোর মাধ্যমে পুরো এলাকা প্যান্ডেল করা হবে। দু চোখ যে পর্যন্ত যাচ্ছে শুধু প্যান্ডেল প্যান্ডেল, বাঁশ দিয়ে গাড়া, প্রস্তুতি চলছে। কোথাও সীমাবদ্ধতা নেই, সব জায়গাতেই আশেকানরা জাকেরানরা বিচরণ করবেন। তো এই উদ্দেশ্যে আমাদের জাকের ভাইয়েরা মহা ধুমধামের সহিত, মহব্বতের সহিত কনকনের শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে খেদমত করে যাচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন রোদ ওঠেনি, কনকনের শীত, কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন। এর মাঝে খেদমতের জন্য বাঁশ, খুঁটি সবকিছু প্রস্তুত করা হয়েছে। সকল সুখের বাতি। অলরেডি এখানে মোবাইলের টাওয়ারের জন্য, বিদ্যুতের সেটআপের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন যোগাযোগের মাধ্যমে কারো কোনো সমস্যা না হয়। আমরা এই মুহূর্তে ঠিক মাদ্রাসার পেছনের অংশটাতে আছি, যেখানে বিশাল এলাকা জুড়ে আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম প্যান্ডেল করা আছে। এখানে বাম দিকে একটা ব্যারিকেডের মতো দেখছেন, যেখানে জাকির ভাইরা সারিবদ্ধভাবে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে সবাই যাতায়াত করতে পারে। মাদানী রঙ্গে পরিষ্কার করে আদবের সহিত পবিত্রতা বজায় রাখার জন্য সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। বাম পাশে খেলার মাঠ, এই পুরো মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে জাকির ভাইদের থাকার জন্য। আমার জীবন মরণ সাজাবো। এখন আমরা বিশ্ব জাকির মসজিদ মহাপবিত্র স্থানে প্রবেশ করছি প্রবেশদ্বার দিয়ে। প্রবেশ প্রাঙ্গণের শুরুতে মহাপবিত্র ওরস শরীফের গেট করা আছে। এখন আমরা ঠিক এই হাতের বাম দিকের যে প্যান্ডেলগুলো, এগুলোতে লাইব্রেরির সেট আপ করা হবে, যেখান থেকে খাজা বাবার জীবনী, ওজিফা কালাম সম্পর্কিত আরও বিভিন্ন ম্যাক্সর অফ ওয়েল, খাজা বাবার হুকুমে এগুলো তৈরি করা, যেগুলো দিয়ে মহাদাওয়া হিসেবে জাকির ভাইরা ব্যবহার করে, এগুলো বিক্রি করা হবে।
ভিআইপি হাউস দিয়ে আমরা এখন বড়ইতলা হুজুর শরীফের দিকে আগাচ্ছি। গাউস কুতুব থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো। সামনে জাকেরানদের বিশাল এক অনুভূতির জায়গা। এটা হচ্ছে বড়ইতলা হুজুর শরীফ, যেখানে প্রতিটা ইতিহাসে খাজা বাবার প্রতিটা বাণীতে হুজুর শরীফকে বর্ণিত করা আছে। এখান থেকে একসময় জাকের ভাইদের সব কিছু পরিচালনা করা হতো। এই হুজুর শরীফের মাঠের এখানেও অলমোস্ট এখানে বাঁশ দেয়া আছে, খুঁটি গাড়া আছে, তাঁবু গাড়া আছে। এখান থেকে সবাই থাকবে, জাকরানরা আসবে, থাকবে। আমরা ইতিমধ্যে বালু দিয়ে এটাকে ভরাট করে দেওয়া হয়েছে। হয়তো খের বা নাড়ার মতো কোনো কিছু একটা দিয়ে এখানে ব্যবস্থা করে দেওয়া হবে, যেন ঠান্ডাতে জাকের ভাইরা ইবাদতে মশগুল থাকতে পারে। এখন আমরা খাবার মাঠের দিকে আগাচ্ছি। জীবন ধন্য হবে, আমার জীবন মরণ সাজাবো, মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো। টিকিটের মাধ্যমে তবারকের ব্যবস্থা করা থাকবে। রাত 3টা বাজে 4টা বাজে এলেও মানুষ আল্লাহর দয়ায়, খাজা বাবার দয়াতে মানুষ গরম খাবার পাচ্ছে এবং এগুলো চলমান থাকবে পুরো রোজ শরীফে। আমার জীবন মরণ সাজাবো, মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো, আমরা এখন আপনাদেরকে খাবারের মাঠটাকে ঘুরিয়ে দেখাবো। সাজাবো। আমরা পুরো খাবার মাঠের দিকে চলে এসেছি। বামে ডানে পুরো জায়গা জুড়ে প্যান্ডেলের মাধ্যমে নিয়ম অনুযায়ী আমাদের এখানে তবারক খাওয়ার জন্য, সারিবদ্ধতা বজায় রাখার জন্য বিশাল খাবার মাঠের ব্যবস্থা করা হয়েছে। আরও কাজ চলছে, ইতিমধ্যে সম্পূর্ণ শেষের দিকে। মাদানী রঙ্গে আমার জীবন। আশেকান জাকের ভাইরা প্রতি মুহূর্তে যেন এখানে এসে সময় মতো তবারক পায়। আসলে একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক, এখানে এমন একটা জায়গা, কোটি মানুষের মেহমানদারি করার মতো ব্যবস্থা, ইন্তজাম এখানে করা আছে। তো অবাক করার বিষয় হচ্ছে এই পুরো পরিস্থিতির মধ্যে শত কোটি মানুষের মধ্যেও এখানে যেন কোনো হই হুল্লা বা কারো আগে কেউ যাবে বা শৃঙ্খলা ভেঙে কোনো ধরনের শোরগোল তৈরি করা, এরকম কোনো পরিবেশ তৈরি হয় না। এক অদৃশ্য হুকুমে, এক অদৃশ্য পরিচালনার মধ্যে সবাই সারিবদ্ধভাবে হুকুম মোতাবেক আদবের সহিত এখানে একজনের পর একজন সিরিয়াল অবধারণ করে এখানে তবারক টিকিট দিয়ে তবারক গ্রহণ করে। জান্নাতে তবারক খাওয়া শেষ হওয়ার পরে সবাই সারিবদ্ধভাবে আদবের সহিত সেই বাসনগুলো, ওখানে পানির ব্যবস্থা করা আছে, বাসনগুলো ওখানে ধুয়ে পরিষ্কার করে এগুলো আবার জমা দিয়ে দিচ্ছে। কোনো শৃঙ্খলা ভাঙার মতো কোনো ইন্তজাম করা হয় না বা কেউ কোনো ধরনের চেষ্টা করে না, সবাই আদবের সহিত আগায়। এটা খাবার মাঠের পেছনের অংশটাতে। এখানেও ইতিমধ্যে আমরা বাস সেট আপ করা হয়েছে, এখানেও প্যান্ডেল করা হবে, তাবু করা হবে। এখানেও জাকের ভাইরা, আশেকানরা ভাইরা এখানেও থাকতে পারবেন। মানে আমি একটু আগে বলেছিলাম যে দু চোখ যেখানে যায় দরবার শরীফের দায়রার বাইরে যতটুকু পর্যন্ত যায়, শুধু প্যান্ডেল আর প্যান্ডেল থাকার ব্যবস্থা করার জন্য আশেকানদের, জাকেরানদের মিলন মেলার জন্য সমগ্র ধরনের ইন্তজাম এর মধ্যে হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগাচ্ছি, মানে দু চোখ যেখান পর্যন্ত যাচ্ছে এমন কোনো জায়গা নেই যে সীমাবদ্ধতা শেষ, পরে আর কোনো জায়গা নেই, এই পর্যন্ত সীমাবদ্ধতা। এই পর্যন্ত এর কোনো এরকম জায়গা আমরা দেখাতে পারিনি। শুধু দু চোখ যে পর্যন্ত যাবে আমরা শুধু যাবই। আর প্যান্ডেল দেখবেন, বাঁশের তাঁবু দেখবেন, এগুলোর মাধ্যমে আমরা শুধু সেট আপ তৈরি করবো যাকে না সেখানে যেন থাকতে পারে। তার মানে কত কোটি মানুষ আসবে, কত কোটি মানুষ যাবে, আমরা কিছুই অগণিত, গণিত সংখ্যার বাইরে। আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন। আল্লাহকে, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে পাবার আশায়, দয়াল নবীর মহব্বতে মানুষ এই 4 দিন ওরস শরীফে হাজির হবে। পুরো সময়টা মানুষ ইবাদত মশগুলের মধ্যে কাটাবে, জিকিরের মধ্যে কাটাবে। তাই পুরো জায়গা যতটুকু সম্ভব, যে পর্যন্ত যাওয়া যাচ্ছে, পুরো এলাকা এখানে প্যান্ডেল তাঁবুর মাধ্যমে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের নিচে
খেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেন নিচে থেকে জাকের ভাইরা একটু শীতের কষ্টটা কম হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যাচ্ছি, জায়গা শেষ হচ্ছে না কোনো, আর আমরা কোন পর্যন্ত গিয়ে আসলে শেষ হবে আমরা নিজেরাও হয়তো সেটা বুঝতে পারছি না এখন। তো এই যাবতীয় পরিস্থিতিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অগণিত জায়গা জুড়ে এখানে বিস্তৃত করা হয়েছে প্যান্ডেল, ইন্তজাম করা হয়েছে, খাবারের ইন্তজাম করা হয়েছে ইবাদতের জন্য। আসলে একটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই, আমরা এই পর্যন্ত যতগুলো জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, যতটুকু জায়গা আপনারা দেখতে পেয়েছেন, এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই যে শুধু এই জায়গাটিতেই মহান আল্লাহ পাকের হুকুমে এখানে নামাজ হবে। আপনাদের যেই জায়গাগুলো দেখিয়েছি প্রত্যেকটা জায়গায়, যেমন এখন এই ডানে বামে, কিছুক্ষণ আগে খাবারের মাঠে দেখিয়েছি, বাইরে যে জায়গাগুলো দেখছি, সমস্ত জায়গায় শুধুমাত্র নামাজের হুকুম হওয়া মাত্রই সবাই দাঁড়িয়ে আল্লাহকে সেজদা করার জন্য দাঁড়িয়ে যাবে। সব জায়গাতে শুধু নামাজের ইন্তজাম করা হয়েছে। সব জায়গা থেকে মানুষ তার স্থান থেকে জামাতে নামাজ আদায় করবে, মহান আল্লাহ পাককে স্মরণ করবে। এই জন্য প্রতিটি জায়গায় পবিত্রতা বজায় রাখার জন্য মানুষ খালি পায়ে বিচরণ করে। আমি আগেও বলেছি খালি পায়ে থাকার ব্যাপারটা। সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রং। আপনি বাম দিকে জায়গা দেখছেন বাসন দিয়ে পুরো স্তূপ করা আছে, এই ডানে বামে সব জায়গাতে আরো বাসন দিয়ে স্তূপ করা থাকবে। মানে শুধু বাসনের জন্যই একটা বিশাল এলাকা নেওয়া হয়েছে এবং এটাকে অলমোস্ট তৈরি করা হয়েছে শুধু বাসন রাখার জন্য। তাহলে কি পরিমাণ মেহমানের আশায় এরকম একটা বাসনের ইন্তজাম করা যায়, ওইটা এখন ভাবার বিষয় আসলে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। যে রঙে রঙিন হলে, যে রঙে রঙিন, বামে ছাগলশালা, ডানে মোরগশালা, গোশালা। এখানে যে মাঠ দেখতে পাচ্ছেন বাম দিকে, এখানে সমস্ত প্যান্ডেল দিয়ে ওই আবার একইভাবে দু চোখ যে পর্যন্ত যায় সীমাবদ্ধতা ছাড়িয়ে আমরা এখানে প্যান্ডেল দিয়ে দিয়েছি। আরও এখানে কাজ চলবে, জাকের ভাইরা আশেকান ভাইরা যেন এখানে থাকতে পারে। দানি রং হলো সকল। আমরা স্যানিটারি গ্রুপ দিয়ে অলরেডি যাচ্ছি এখন। এই বাম দিকে এটা স্যানিটারি গ্রুপ, একটা মহব্বতের অন্যতম একটা জায়গা। এখানে জাকের ভাইরা যারা থাকেন, কর্মী ভাইরা যারা থাকেন, সমস্ত দরবার শরীফের বাইরের যে জায়গাগুলো আছে সমস্ত জায়গায় তারা স্যানিটারি সেট আপের কাজগুলো করে থাকেন মহান আদবের সহিত, এবং তারা মনে করেন যে এই খেদমতের মাধ্যমে যেন আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। নাতি ওই রঙের লাগলে সোয়া, ওই রঙের লাগলে সোয়া তোমার জীবন ধন। আমরা আগাচ্ছি এখন এই মাঠ দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই একই আবার যে শেষ পর্যন্ত কোনো জায়গা নেই বা এমন কোনো জায়গা নেই সীমাবদ্ধতা দেয়া আছে বা ব্যারিকেড দেয়া আছে। উন্মুক্তভাবে শুধু মাঠ পরিচালনা করার জন্য এখানে বাঁশের খুঁটি, তাঁবু সব কিছু প্রস্তুত করা হবে যেন সবাই থাকতে পারে। হলে যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন বামে ডানে উন্মুক্ত, শুধু উন্মুক্ত। এই পথটা কোথায় গিয়ে শেষ হয়েছে আসলে আমরা নিজেরাও জানি না। তো আমরা আজকে দেখবো যে কোন পর্যন্ত যাওয়া যায়, তাই আমরা ওভাবে আগাচ্ছি। মরণ সাজা সবকিছুর এই ইন্তজামের মূলে শুধু একটাই জিনিস ঘুরে ফিরে আসে যে জাকের ভাইরা, আশেকান ভাইরা নিজস্ব অর্থায়নে ভালোবেসে, নিজস্ব মহব্বতের সহিত অর্থায়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় সবাই সমষ্টিগতভাবে মিলে এই কাজগুলো, এই খেদমতগুলো করে থাকে, যার দরুন এর কোনো শেষ নেই। কোথায় গিয়ে জায়গা শেষ হয়েছে, এই মিলন মেলার কোথায় শেষ হয়েছে। জীবন মরণ সাজাবো পরিপূর্ণভাবে আল্লাহর নৈকট্য লাভের আশায় মিলন মেলার জন্য উন্মুক্তভাবে রাখা হয়েছে, সবাই যেন সঠিকভাবে বিচরণ করতে পারে কোনো বাধা উপেক্ষা ছাড়া। ওলি আল্লাহ গাউস কুতুব থাকবে আমার সঙ্গে। এক অজানা হুকুমে, এক অজানা আদেশে, এক অজানা পরিস্থিতিতে সবকিছু যেন সঠিক নিয়মে সময় মতো চলে যাচ্ছে। জীবন মরণ সাজাবো
আমরা যে ডানে যে জায়গা দেখতে পাচ্ছি, বামে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এখানে আরো কিছু কাজ বাকি আছে। ইতিমধ্যে জাকের ভাইরা গুছিয়ে এনেছে। এখানে নাড়া দেয়া হবে, নিচে উপরে প্যান্ডেলের মতো করা হবে। সবাই এখান থেকে এবাদতে মশগুল থাকতে পারবেন। আজকে তাপমাত্রা আমরা ইতিমধ্যে এখন যে বিচরণ করছি, এখানে 13 ডিগ্রি সেলসিয়াস চলছে। আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে বা এই দেশের মধ্যে 13 ডিগ্রি অনেক মারাত্মক ধরনের শীতের অবস্থা, যেটা অনেকে হয়তো সহ্য করার মতো বা পূর্ব অভিজ্ঞতা থাকে না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 13 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাকের ভাইরা মহব্বতের সহিত আল্লাহর নৈকট্য লাভের আশায় দিন রাত 24 ঘন্টা খেদমত করে যাচ্ছেন। সাজাবো মাদানী রঙ্গে আমার ডানে বামে আমরা ইতিমধ্যে এখানে চট দেয়া হয়েছে, এখানে নিচে নাড়া দেওয়া হবে বা খেয়ার দেওয়া হবে। যেগুলো খালি আছে ওখানেও কাজ চলছে। ডান দিকে দেখতে পাচ্ছেন এই জায়গা কোথায় শেষ হয়েছে কারো জানা নেই বা আমাদেরও জানা নেই। বিশাল মাঠ জুড়ে প্যান্ডেল করা হয়েছে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে যে রঙে রঙিন হলে যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে যে রঙে রঙিন হলে যে রঙে রঙিন হলে ওলি আল্লাহ গাউস কুতুব। আমরা প্রবেশদ্বারের দিকে এখন প্রবেশ করছি। এখান থেকে বাম দিকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো জায়গা জুড়ে টিন আরো চাল যতটুকু সম্ভব দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে মাদানী রং হলো সকল সুখেরও বাতি ওই রং না মাখিলে হবে। আমরা যদি এখন মাঠ থেকে প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে যদি বাম দিক ঘেঁষে আরেকটু যদি আপনাদেরকে দেখাই, আমরা দেখতে পারবো যে দরবার শরীফের দায়রার ভিতরে যে জায়গাগুলো করা আছে, এখানে কিন্তু এই যে অলমোস্ট এখানে সবকিছু তৈরি করার জন্য রং করা হচ্ছে। আসবাবপত্র বা টেবিল চেয়ার যেগুলো আছে ক্যান্টিনের জন্য, ওখানে রেডি করা হচ্ছে। ওই রঙের লাগলে সোয়া ওই রঙের লাগলে